এবার শুরু হচ্ছে জব কার্ড রিনিউয়ালের কাজ বা জব কার্ড ভেরিফিকেশনের কাজ। আপনাদের যাদের কাছে জব কার্ড আছে প্রত্যেককে জব কার্ড ভেরিফিকেশন করতে হবে। কিভাবে সেই জব কার্ড ভেরিফিকেশন করবেন বা জব কার্ড ভেরিফিকেশন করতে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে বা এই জব কার্ড ভেরিফিকেশন করার জন্য আপনাদেরকে কোথায় যেতে হবে, সমস্তটা এ টু জেড কিন্তু আজকের এই ভিডিওতে জানতে পারবেন। আর জব কার্ড যারা ভেরিফিকেশন করবেন না তাদের কিন্তু জব কার্ড ক্যান্সেল হয়ে যাবে, এমনকি অনলাইন থেকেও আপনাদের নামটা মুছে দেওয়া হবে। তাই এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অনেক অনেক শেয়ার করবেন, যাতে অনেক মানুষ এই ব্যাপারে অবগত হয় এবং তারাও জব কার্ডটি ভেরিফিকেশন বা রিনিউয়াল করিয়ে নেন। তো চলুন এবার আমরা মূল বিষয়ে ফিরে আসি। আমি প্রথমেই বলি যে এই জব কার্ড ভেরিফিকেশন বা জব কার্ড রিনিউয়াল আপনারা কিভাবে করবেন। এই জব কার্ড ভেরিফিকেশন বা রিনিউয়ালটা আপনারা কিন্তু নিজেরা করতে পারবেন না, কোনো রকম অনলাইনেও করতে পারবেন না বা মোবাইল ফোনের মাধ্যমেও করা যাবে না। এই জব কার্ড ভেরিফিকেশন করার জন্য আপনাদেরকে আপনার গ্রাম পঞ্চায়েতে যেতে হবে, তার সাথে আপনার আধার কার্ড এবং জব কার্ড। ওই যে জব কার্ড, আপনার পরিবারে যে জব কার্ড আছে সেই জব কার্ডে যে কজন মেম্বার আছে, জব কার্ড বইটিতে যে কজন মেম্বার আছে প্রত্যেকের কিন্তু আধার কার্ড লাগবে এবং প্রত্যেককে সশরীরে গ্রাম পঞ্চায়েতে হাজির হতে হবে। যদি বলেন কেন, কারণ আপনার ফেস অথেন্টিকেশন করা হবে। আপনি গ্রাম পঞ্চায়েতে যাবেন, গ্রাম পঞ্চায়েতের দায়িত্বে থাকা আধিকারিক বা যারা পঞ্চায়েতের কর্মী আছেন তারা আধার কার্ডের মাধ্যমে আপনার ফেস অথেন্টিকেশন করবে তাদের কাছে থাকা মোবাইল অ্যাপস এর মাধ্যমে। আমি প্রথমেও বলেছিলাম এটা আপনারা নিজেরা বাড়িতে বসে বা অনলাইনে করতে পারবেন না। তারা আপনাদের ফেস অথেন্টিকেশন করবে, আধার কার্ড নাম্বারটি তারা অ্যাপসে দিবে, দেওয়ার পরে তারা তাদের ফোনের ক্যামেরাটি আপনার সামনে ধরবে, এবার বলবে আপনার চোখটাকে ব্লিঙ্ক করতে, মানে চোখটা আপনি বন্ধ করবেন আর খুলবেন, বন্ধ করবেন আর খুলবেন। ঠিক এইভাবে কিছুক্ষণ, কিছুক্ষণ না, কয়েকবার চোখ বন্ধ খোলা করতে করতে কিন্তু আপনার ফেস অথেন্টিকেশনটি হয়ে যাবে। এইভাবে আপনার পরিবারের যাদের নাম আধার কার্ডে আছে প্রত্যেকের কিন্তু গ্রাম পঞ্চায়েত অফিসে যেতে হবে। যদি কেউ মারা গিয়ে থাকে তাহলে তার নামটা কিন্তু এবার জব কার্ড থেকে মুছে যাবে। শুধু তাই নয়, যদি কেউ অ্যাবসেন্ট থাকে বা দেখা গেল বাইরে কাজ করছে আসতে পারছে না, তাহলে তার নামটাও কিন্তু জব কার্ড থেকে মুছে যাবে। তাই সবাইকে সশরীরে গ্রাম পঞ্চায়েত অফিসে হাজির হতে হবে জব কার্ড এবং আধার কার্ড নিয়ে। কোনো ডকুমেন্টস তারা জমা রাখবে না, তারা আপনার ডকুমেন্টসটা দেখে আবার আপনার ফেস অথেন্টিকেশন করে আপনাকে ছেড়ে দেবে। কিন্তু এমনটা কেউ করবেন না যে যেতে পারছেন না বলে তারা একটা পাসপোর্ট সাইজ ফটো পরিবারের কোনো মেম্বারকে দিয়ে পাঠিয়ে দিলেন, এটা কিন্তু কেউ করবেন না। আপনাকেই গ্রাম পঞ্চায়েতে যেতে হবে, আপনি সশরীরে পঞ্চায়েতে হাজির না হলে কিন্তু আপনার ফেস অথেন্টিকেশন হবে না। এই জব কার্ড নিয়ে আর একটা ছোট্ট ইস্যু আছে, যেটা আপনাদেরকে আমি বলে দিই। যারা বাংলার বাড়ি পেয়েছেন বা বাংলার বাড়ি পাবেন, যাদের পিডব্লিউএল তালিকায় নাম আছে, তাদের অনেকের কিন্তু জব কার্ড অলরেডি করে দেওয়া আছে, হয়তো আপনারা সেটা জানেন না। তাদেরও কিন্তু আধার, ফেস অথেন্টিকেশন বা জব কার্ড রিনিউয়ালটা এইভাবে করতে হবে। তো যাদের কাছে জব কার্ড বই নেই কিন্তু জব কার্ড মানে লিস্টে অনলাইনে তাদের নামটা আছে, তারা কিভাবে চেক করবেন যে তাদের নাম জব কার্ড লিস্টে আছে কিনা, মানে তাদের গ্রাম পঞ্চায়েতে যাওয়ার দরকার আছে কিনা, সেটা আমি আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা চেক করবেন অনলাইনে আপনার জব কার্ডের তালিকায় নামটা আছে কিনা। যদি থাকে তাহলে আপনাকেও কিন্তু গ্রাম পঞ্চায়েতে যেতে হবে। যাদের কাছে অলরেডি জব কার্ডের যে বই সেই বইটি আছে তারা তো যাবেই, এছাড়াও যাদের বাংলার বাড়ি প্রকল্পের তালিকায় নাম আছে তারা ওই অনলাইন চেক করে কিন্তু গ্রাম পঞ্চায়েতে যাবে এবং জব কার্ড রিনিউয়াল বা ভেরিফিকেশনটি করে নেবেন। তো এইবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা চেক করে দেখবেন যে জব কার্ড তালিকায় আপনার নাম আছে কিনা। তো দেখুন, জব কার্ড তালিকায় আপনার নাম আছে কিনা মানে যাদের কাছে জব কার্ডের বইটা নেই, বিশেষ করে তারা কিন্তু সরাসরি এই পোর্টালটিতে চলে আসবেন। nrga.dord.gov.in এই ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে সরাসরি এই লিংকে চলে আসবেন। আসার পরে এইখানে দেখুন যে লগ ইন অপশন আছে, তার ঠিক নিচে আছে কুইক অ্যাক্সেস, আর এখানে আছে স্টেটস রিপোর্টস, এই অপশনটিতে একটা ক্লিক করবেন। তারপরে এখান থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল, আমরা যে এখানে ওয়েস্ট বেঙ্গল আছে ওয়েস্ট বেঙ্গলটিকে সিলেক্ট করলাম, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে
আরেকটি নতুন উইন্ডো ওপেন হয়ে যাবে। এই যে দেখুন বাঁদিকে আছে সমস্ত ডিস্ট্রিক্ট। তো আমাদের যে ডিস্ট্রিক্ট আমরা এখান থেকে সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেব। আমাদের নদিয়া, তো আমরা এখান থেকে নদিয়া সিলেক্ট করে নিলাম। এরপর এখানে দেখুন নদিয়া জেলার যতগুলো বিডিও অফিস আছে প্রত্যেকটা বিডিও অফিসের নাম চলে এসছে। তো আমাদের যেমন শান্তিপুর, আমি শান্তিপুর সিলেক্ট করলাম। এরপর এখানে দেখুন গ্রাম পঞ্চায়েতের নাম চলে এসছে। তো এখান থেকে যে কোনো একটি গ্রাম পঞ্চায়েত আপনি সিলেক্ট করুন। আমি বাগাসরা সিলেক্ট করলাম। এরপর এইখানে দেখুন আছে অনেকগুলো অপশন আছে। এখান থেকে আপনারা যেটা করবেন, জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার্ড, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন যত বাগাসরা গ্রাম পঞ্চায়েতের যত লোকের জব কার্ড আছে প্রত্যেকের নাম কিন্তু এখানে আছে। এখান থেকে আপনারা সার্চ করে দেখে নেবেন যে আপনার পরিবারের নাম বা আপনার নাম জব কার্ড তালিকায় আছে কিনা। ধরুন আপনি সার্চ করে এই নামটা পেলেন যে শম্ভু প্রামাণিক, তাহলে এইখানে এই যে জব কার্ড নাম্বারটি আছে এখানে এসে একটা ক্লিক করবেন। তাহলে পারে এই জব কার্ডের কার কার নাম আছে সেটা আপনি দেখতে পারবেন। যেমন দেখুন এখানে শম্ভু প্রামাণিক আর কলি প্রামাণিক, এনাদের দুজনের নাম আছে। তাহলে এনাদের দুজনকেই কিন্তু গ্রাম পঞ্চায়েত অফিসে তাদের জব কার্ড যেহেতু না থাকে এটাকে একটা প্রিন্ট আউট নিতে পারেন বা এটাকে একটা কাগজেও লিখে নিয়ে যেতে পারেন আপনি। নিয়ে তার সাথে আপনাদের আধার কার্ডটি নিয়ে গ্রাম পঞ্চায়েতে গিয়ে জব কার্ড রিনিউয়াল বা ভেরিফিকেশনের কাজটি কিন্তু সম্পূর্ণ করতে পারেন। তো জব কার্ড ভেরিফিকেশন বা জব কার্ড রিনিউয়াল যেটাই আপনারা বলেন না কেন, আশা করবো পুরো ব্যাপারটা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এটা কিন্তু 30শে অক্টোবরের মধ্যে লাস্ট ডেট আছে। 30শে অক্টোবরের মধ্যে আপনাদেরকে জব কার্ড ভেরিফিকেশনটি করে নিতে হবে। তো ভিডিওটি আর বেশি বড় করবো না, আজকের মতো এখানেই শেষ করছি। নতুন ভিডিওতে আবার দেখা হবে।